নমস্কার, আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করব। আজকের এই রেসিপিটা সম্পূর্ণ নতুন। আজকের এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। বিশেষ করে ছোটরা চিংড়ি মাছের একটু পছন্দই করে। এই রান্নাটা কিন্তু আরও পছন্দ করবে। চলুন আমি এই রান্নাটা কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সামনে শেয়ার করি। প্রথমে আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে বাগদাটা নিয়েছি, মানে একদম বড় যে চিংড়িটা ওটা নিয়েছি। এটা যে ছোট চিংড়ি সেটাতেও করতে পারেন। এরপর কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কড়ার মধ্যে ভালো করে মেখে নিলাম, যাতে করে চিংড়ি মাছগুলো ভালো মতো ভাজা হয়। চিংড়ি মাছ বেশিও ভাজবো না, কমও ভাজবো না, ওই রং ধরা পর্যন্ত। তবে চিংড়ি মাছ যদি আপনি বেশি ভাজেন তাহলে রাবারের মতো হয়ে যাবে, ভালো লাগবে না। যতক্ষণ চিংড়ি মাছ ভাজা হচ্ছে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটো, এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু না। আর এখানে একটা আমি দুধের প্যাকেট নিয়েছি 5 টাকা দামের। 1 কাপ গরম জলে আমি এটা গুলে নেব। গরম জলে অবশ্যই গুলতে হবে। এবার দেখুন চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার এই কড়াতেই পরিমাণ মতো সর্ষে তেল দেব, দিয়ে অল্প একটু ঘি দিলাম। আমি আমাদের বাড়িতে যে সমস্ত রান্না হয় আমি আপনাদের সঙ্গে সেইগুলোই শেয়ার করি, এক্সট্রাভাবে কিছু শেয়ার করি না। এবার দেখুন আমি 1 টিস্পুন অল্প একটু জিরে আর একটা শুকনো লঙ্কা, গোটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এরপর আমি এখানে আলু দিয়েছি। যারা আলুটা পছন্দ করবেন না তারা আলুটা নাও দিতে পারেন। আলুটা আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে যে পেস্টটা করে রেখেছিলাম এটা এখানে দিয়ে দিলাম। প্রায় মিনিট 3 মতো কষিয়ে নিয়েছি। ভালো করে কষানোর পর এখানে এবারে অ্যাড করব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও কষানো হলে তাহলে চিংড়ি মাছের খুব টেস্ট হয়। ভালো করে কষিয়ে নিয়েছি আমি এখানে চিংড়ি মাছ দিয়ে। পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আলুটা 70% মতো কুক হচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। আগে যদি আপনারা আলুটা সেদ্ধ করে নেন তাহলে আর বেশি কষাতে হবে না। দেখুন কালারটা কি দারুণ এসছে। এখনও আপনারা খেতে পারেন, কিন্তু আমি আজকে অন্যরকমভাবে রান্না করেছি। এরপরে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর যে 1 কাপ দুধ গুলিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দেব। ব্যাস, দেখুন এই রান্নাটা এত টেস্টি হয়, আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না। এটা 2 মিনিট ফুটে গেলেই কিন্তু আমার এই রান্নাটা রেডি। পরে আমি পরিমাণ মতো ধনে পাতা দিয়ে মিনিট 3 মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমার এই রান্নাটা রেডি। দেখুন কেমন হয়েছে, খেতেও যেমন দুর্দান্ত হয়েছে, দেখতেও দারুণ হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।